সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা। জর্জ জ্যাকব হোলিয়েক 1851 সালে ধর্মনিরপেক্ষতা কথাটি প্রথম ব্যবহার করেন। ধর্মনিরপেক্ষতা কথাটির অর্থ ধর্মের বিরোধিতাকে বোঝায় না। ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষতা বলতে সব ধর্ম বর্জন করার থেকে সব ধর্ম গ্রহণ করার মানসিকতায় প্রতিফলিত হয়েছে। তবে রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম নেই, কিন্তু অন্য ধর্মকে আঘাত না করে নিজ নিজ ধর্ম পালনে কোনো বাধা নেই। ধর্মনিরপেক্ষতা জগৎ ও জীবনের এমন এক বিশ্বব্যাপী সৃজনশীলতার প্রকাশ, যা ধর্মীয় কল্পনা বা অনুশাসন থেকে মুক্ত, যা যুক্তিগ্রাহ্য, বস্তুনিষ্ঠ ও অভিজ্ঞতালব্ধ। নমস্কার, আমি বিপ্লব দাস, বিদ্যা মন্দিরে আপনাদেরকে স্বাগতম। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রমের মধ্যে ধর্মনিরপেক্ষতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা আজ ধর্মনিরপেক্ষতা সম্পর্কে সবিস্তারে আলোচনা করব। ইংরেজি সেকুলারিজম শব্দটি ল্যাটিন শব্দ সেকুলাম থেকে এসেছে, যার অর্থ বর্তমান যুগ। তবে ল্যাটিনে এই শব্দটিকে পৃথিবী শব্দের বিকল্প হিসাবে ব্যবহার করা হয়। ধর্মনিরপেক্ষতা তিনটি স্তরে কার্যকারী করা যায়: রাষ্ট্রীয় স্তরে, সামাজিক স্তরে এবং বৌদ্ধিক স্তরে। সেটিই হলো একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেখানে ব্যক্তিগত স্বাধীনতা সুনিশ্চিত করে, ধর্মমত নির্বিশেষে ব্যক্তির সাথে একজন সাধারণ নাগরিক হিসাবে আচরণ করে, যেখানে কোনো বিশেষ ধর্মের সাথে রাষ্ট্র যুক্ত থাকে না, কোনো ধর্মের উন্নতিতে রাষ্ট্র হস্তক্ষেপও করে না। ধর্মমত নির্বিশেষে ব্যক্তির সাথে একজন সাধারণ নাগরিক হিসাবে আচরণ করে। ধর্মনিরপেক্ষতার মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা, ধৈর্য, সততা, শান্তি এই পাঁচটি মূল্যবোধ থাকা আবশ্যিক প্রয়োজন। একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রকে আমরা চিনতে পারি তার কতকগুলি বৈশিষ্ট্যের মধ্য দিয়ে। এই সকল বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করলে আমরা তাকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে মনে করতে পারি। রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম নেই। অন্যের ধর্মকে আঘাত না করে বাধাহীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। সরকারি প্রতিষ্ঠানসমূহে সর্বপ্রকার ধর্মীয় আচরণ অনুষ্ঠান নিষিদ্ধ থাকবে। ধর্মনিরপেক্ষতার মূল্যবোধ তখনই প্রয়োগ করা সম্ভব যখন রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাকে ধর্মনিরপেক্ষতার উপযোগীভাবে গড়ে তোলা সম্ভব হবে। ধর্মনিরপেক্ষতার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রয়োগ করব, তার কতকগুলি কারণ থাকা আবশ্যিক প্রয়োজন। ধর্মনিরপেক্ষতার শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মান উন্নতি করে, শিক্ষার্থীদের উদার নৈতিক মনোভাব ও মূল্যবোধের বিকাশে সহায়তা করে। ধর্মনিরপেক্ষতার শিক্ষা অন্যের দৃষ্টিভঙ্গি ও বিশ্বাসকে মর্যাদা দেয়। ধর্মনিরপেক্ষতার শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে সহায়তা করে। ধর্মনিরপেক্ষতার শিক্ষা ধর্মীয় হানাহানি ও ঘৃণা প্রতিরোধ করে। আলোচনার শেষ প্রান্তে এসে আমরা এই কথাটি বলতে পারি, পাঠ্যক্রমে সেই সকল বিষয় অন্তর্ভুক্ত করতে হবে যাতে শিক্ষার্থীদের ধর্মনিরপেক্ষতার বৈশিষ্ট্য বিকশিত হয়। পাঠ্যক্রমে এমন কোনো বিষয় রাখা যাবে না যেখানে কোনো বিশেষ ধর্মকে আঘাত করে। বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ। ভবিষ্যৎ প্রজন্মের কাছে ধর্মনিরপেক্ষতার মূল্যবোধগুলি সঞ্চালন করা বিদ্যালয়ের একটি প্রধান কাজ। শিক্ষকের শিক্ষণ পদ্ধতির মধ্যেও এই মূল্যবোধ প্রতিফলিত হবে, আর এর মাধ্যমেই ভারতবর্ষ প্রকৃত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হবে। আমরা আবার শিক্ষাবিজ্ঞানের নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব নতুন কোনো ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদ্যা মন্দিরের সঙ্গে থাকবেন।